এই যে কাঁটাগুলো দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা কাঁটায় কাঁটায় কিন্তু ফুল হবে, প্রত্যেকটা কাঁটায় কাঁটায় ফুল আছে। এখানে একটা ফল সেট হবে, তো প্রত্যেকটা ডাল থেকে মিনিমাম 2 থেকে 3টে করে পেতে পারেন। শুভ বায়ো এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তো প্রত্যেক দিনের মতো আজকেরও চলে এলাম বাগানে। মার্চ মাস পড়ে গেছে, তো সবাই জানেন যে এই মার্চ মাসে শেষের দিকে প্রত্যেকের বাগানে কম বেশি ফুল দেখা যায়। আমরা পরিচর্যা করব এই সিজনে প্রচুর মাত্রায় ফুল পাবো এবং ফলে যাতে কনভার্ট হয় ফুল থেকে ফলে, সেটার জন্য আমাদের প্রচেষ্টা চলবে। রিকোয়েস্ট ছিল যে এই সময় ফুল আসার জন্য কিভাবে পরিচর্যা করব তা নিয়ে আপনি ভিডিও নিয়ে আসুন। তো তার জন্য আজকের আমার ভিডিও, যে মৌলগুলো খুবই কম লাগে কিন্তু গাছে ফুল ফলের জন্য অতি অবশ্যই প্রয়োজন, সেগুলো আমাদের ব্যবহার করতে হবে। আপনারা তো প্রত্যেকেই জানেন যে গাছের ক্ষেত্রে 17টি মৌলের প্রয়োজন, 17টি মৌলের প্রয়োজন। ঠিকই শুনছেন বন্ধুরা। ফুল এবং ফলের জন্য যে মৌলটি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বন্ধুরা বোরন। এবারে বোরনের মাত্রাটা খুবই কম লাগে, কিন্তু অতি অবশ্যই ফ্রুট সিজনের আগে ব্যবহার করে নিতে হবে। বোরনের উপকারিতা নিয়ে এবারে আলোচনা করব। অ্যাকচুয়ালি তো প্রত্যেকে কম বেশি জানেন, তাও আমি একবার তুলে ধরব বোরনের উপকারিতা নিয়ে। বোরন অ্যাকচুয়ালি কী করে, গাছে ফুল ও ফলের মাত্রা বাড়ায়। ফল যে ফেটে যায়, সেই ফল ফেটে যাওয়ার হাত থেকে রোধ করে বোরন। ফলের কালার আনার জন্য, অর্থাৎ ফলের যে নিজস্ব যে কালার, অনেক সময় কি হয় ওই কালারটা আসে না। কেন আসে না? না বিভিন্ন রকম মৌলের ঘাটতি থাকলে সেই কালার আসতে চায় না। তো বা অনেক সময় কি হয়, ফলের ওজন বৃদ্ধি পায় না বা আকার যে 400 গ্রাম, এটা জাম্বু রেট হয়তো হয় 400 গ্রাম, কিন্তু দেখা গেছে যে কোনোটা 200 গ্রাম 250 গ্রাম হচ্ছে। কারণ কি না, এর কোনো মৌলের ঘাটতি রয়েছে, এটা জানতে হবে। হ্যাঁ, তো তাই এই মৌলটা মাস্ট এই সময় ব্যবহার করতে হবে। ফলের মধ্যে যে বীজ হয় সেই বীজটাকে গঠনের জন্য সাহায্য করে। সর্বোপরি মূল কথা যেটা আমি আসবো, যে পরাগরেণু বৃদ্ধি করে। পরাগরেণু বৃদ্ধি করলে তবে তো বীজের আকার ঠিক হবে। এটা তো প্রত্যেকে জানেন যে পরাগরেণু বৃদ্ধির জন্য সাহায্য করে বোরন। তাহলে বোরনের উপকারিতাটা কতটা আপনারা বুঝতে পেরে গেছেন। আর একটা সর্বোপরি মূল কথা, যেটা বোরন আমরা যখন এরকম স্প্রে আকারে যখন পুরো গাছ ভিজিয়ে দেব, তখন বোরন কি করে, বোরের সুগারে ট্রান্সলোকেশন করে। ছাড়া কি হয়, গাছের জল শোষণ প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ হয়তো এই গাছে যে মাত্রা জলটা লাগে সেই মাত্রাটাকে সে নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছে বোরনের কাজ। সর্বোপরি ফুল ও ফল বাড়াতে সাহায্য করে। এটা আমাদের এটা আমাদের মাথায় থাকবে, কারণ এটা ফ্রুট সিজন। হ্যাঁ, আবার কি হয় না, ফলের আকার বৃদ্ধি করে, ফলের কালার নিয়ে আসতে সাহায্য করে, পরাগ রেণুর মাত্রা বাড়ায়। আর 4 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ফলের বীজ গঠনে সাহায্য করে, ফল ফেটে যাওয়া থেকে রোধ করে। এটা হচ্ছে 5 নম্বর। হ্যাঁ, তো এছাড়া বোরন জল নিয়ন্ত্রণ করে, মানে জলের যে শোষণ প্রক্রিয়া সেটাকে নিয়ন্ত্রণ করে। এরপরে যে মৌলটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বন্ধুরা ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম প্লাস সালফার যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম সালফেটে পরিণত হয়েছে। ম্যাগনেসিয়াম সালফেটে তো জানেন যে 70% জল থাকে, যার জন্য জলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটি গুলে যায়। তো এটার উপকারিতা নিয়ে আগে আমরা জানব যে এটা কি উপকার করে গাছের ক্ষেত্রে। প্রথম যে রোগটি আপনি লক্ষ্য করবেন, হঠাৎ যেন মনে হবে গাছ ফ্যাকাশে হয়ে গেছে, গাছের পাতা কুঁকড়ে গেছে 2 নম্বর। 3 নম্বর যেটা হবে, গাছ যেন ঝিমিয়ে গেছে। অভাবজনিত লক্ষণ ম্যাগনেসিয়াম সালফেটের অভাব হলে, এবং ক্লোরোফিলের ঘাটতি হলে গাছ কি হয়, বিভিন্ন আকার ধারণ করে। পরপর কি হয়, ক্লোরোফিলের ঘাটতি হতে হতে গাছটা একসময় শুকিয়ে মারা যায়। তো ম্যাগনেসিয়াম সালফেট তাহলে গাছের ক্ষেত্রে কতটা প্রয়োজন, এই জন্য ম্যাগনেসিয়াম সালফেটকে জাদুকাঠি বলা হয় গাছের ক্ষেত্রে। তো আপনাদের এই সময় অতি অবশ্যই ম্যাগনেসিয়াম সালফেটের ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। এই অভাবগুলোর থেকে গাছকে রক্ষা করতে হবে, কারণ এই সময় গাছ ফ্যাকাশে দেখাবে, কারণ ফুল ফল আসবে, এর প্রচুর মাত্রায় এনার্জির প্রয়োজন। তো আমাদের এই মৌলটি অতি অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে। তো ম্যাগনেসিয়াম সালফেট দেখতে কী রকম, ঠিক দেখবেন চিনির দানার মতো দেখতে। ম্যাগনেসিয়াম সালফেটকে যে কোনো ভিটামিনের সঙ্গে ব্যবহার করা যেতে পারে। এছাড়া আপনি দেখবেন যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো নিয়েছেন
যে লিকুইড আকারে যেগুলো নিয়েছেন, যেমন বায়োভিটা এক্স আছে, এগ্রোমিন গোল্ড আছে, মেরিনো আছে। এই যে গাছেদের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি মৌল হলো জিঙ্ক, যেটা খুবই গুরুত্বপূর্ণ। বোরন যেরকম প্রয়োজন, ম্যাগনেসিয়াম যেরকম প্রয়োজন, জিঙ্কেরও প্রয়োজন রয়েছে। বোরনের মাত্রা খুবই কম প্রয়োজন হলেও যেরকম প্রয়োজন রয়েছে, মানে তার যে কাজটা রয়েছে সেরকম জিঙ্কেরও সেরকম কিন্তু কাজ রয়েছে। তাই জিঙ্কটা অতি অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে গাছের ক্ষেত্রে। এই ফুল ফল সিজনের আগে আমাদের কিন্তু এই ব্যবহারগুলো একবার করে নিতে হবে। তো যারা সারা বছর কম বেশি করেছেন খুবই ভালো কথা, কিন্তু এই সময় আর একবার ভালো করে পরীক্ষাটা দিয়ে নিতে হবে যাতে নাম্বারটা ভালো পাওয়া যায়। তার জন্য এর উপকারিতা নিয়ে আমি আলোচনা করি। গাছের মধ্যে যে 100রও বেশি এনজাইম রয়েছে, তো সেই এনজাইমগুলোকে কার্যকলাপে সাহায্য করা, এই 100র বেশি এনজাইমগুলোকে মেটাবলিকভাবে কার্যকলাপ করানোর জন্য জিঙ্কের প্রয়োজন, খুবই প্রয়োজন। তাহলে আপনি বুঝতে পারছেন আপনার হাত পা যদি না নড়াচড়া করে সেখানে কত বড় সমস্যা হতে পারে। তাহলে এর মধ্যে যে 100রও বেশি এনজাইম রয়েছে সেগুলোকে ক্রিয়াকলাপ করানো, তো এটা হচ্ছে জিঙ্কের একটা উপকারিতা। আর একটি কাজ যেটা হচ্ছে গাছ সালোকসংশ্লেষ করে যে কার্বোহাইড্রেট উৎপাদন করে, জিঙ্কের যদি অভাব হয় তাহলে সেটা কিন্তু করতে পারবে না। তার জন্য আমাদের কি করতে হবে, জিঙ্ক সালফেট ব্যবহার করতে হবে। অ্যাকচুয়ালি কিন্তু জিঙ্ক সালফেট ব্যবহার করলে কিন্তু সঙ্গে সঙ্গে যে রেজাল্ট পাবে তা নয়। আপনি যদি জিলেটেড জিঙ্ক যদি ব্যবহার করেন সেটা কিন্তু তাড়াতাড়ি গাছ শোষণ করতে পারবে। কারণ কি হয় না, জিলেটেড জিঙ্কে যে J10++ সঙ্গে সঙ্গে গাছ সেটা নিতে পারে, আর জিঙ্ক সালফেটের থেকে ভেঙে J10++-এ যেতে, অর্থাৎ J10++, ঠিক আছে, তো এটাতে যেতে গাছ সময় নেবে। তার জন্য জিলেটেড জিঙ্ক সেটা কিন্তু গাছ তাড়াতাড়ি রেজাল্ট দিতে পারে। এছাড়া গাছের প্রোটিন কোষকে রক্ষা করে। এটা আপনারা জিঙ্ক থেকে, মানে জিঙ্কেরও প্রয়োজন। তাহলে ভাবতে পারছেন যে গাছে 17টি মৌলের কিন্তু খুবই প্রয়োজন। তার মধ্যে যেগুলো রয়েছে বোরন, জিঙ্ক, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, এগুলো কিন্তু গাছে খুবই প্রয়োজন। আর সালফার নিয়ে তো আমি বলেছি, কোনো সময় সালফার দিতে বলেছিলাম গাছকে, তা নিয়ে তো আমি অনেক ভিডিও দিয়েছি যে সালফারটা অতি অবশ্যই ব্যবহার করবেন। এখন যে লাইনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার তাইওয়ান পিঙ্কের ভ্যারাইটির লাইন। তো দেখানোর একটাই কারণ, আগামী বছর আমি বিগ রেড 3 এবং মিবাওরও এরকম লাইন আমি বানাচ্ছি। লাইন বানাচ্ছি এই কারণে যে এগুলোর মিষ্টতা তো সবাই জানেন 23 থেকে 24-এর মধ্যে হয়। আর আমাদের ওয়েদার অর্থাৎ বাংলাদেশে কিন্তু ফল হয়েছিল, তো আমি ডাইরেক্ট যেই ফার্মে ফল হয়েছিল আমার প্রচেষ্টা সবসময় থাকে যে সঠিকটা নিয়ে আসার। তাই যেই ফার্মে ফল হয়েছিল বাংলাদেশের, অনেক চেষ্টার মাধ্যমে শেষমেশ আমি যোগাযোগ করেছি, তো ওখান থেকে আমার কাটিং আসবে। তো কাটিংয়ের প্রাইস কিন্তু প্রচুর হাই বললেই চলে। তো আমি সে হাই হোক, তো আমি চাইবো যে আমার এরকম একটা লাইন যেন আমি বিগ রেড 3 এবং মিবাওর যেন আমি পরবর্তী বছর বানাতে পারি। তো চেষ্টা চলছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজ এই পর্যন্ত, বন্ধুরা সবাই ভালো থাকবেন, এখানেই শেষ করলাম।